আল্লাহ তাআলা বান্দার মঙ্গল চায়। পৃথিবীতে যত বান্দা আছে, হোক সে কাফের, মুশরিক, বেঈমান, আস্তিক, নাস্তিক, যত বান্দা আছেন, প্রত্যেকটা মানুষ কিন্তু আল্লাহর সৃষ্টি বান্দা, ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি বান্দা প্রত্যেকটা মানুষ। এই প্রত্যেকটা মানুষের মঙ্গল আল্লাহ চান। এই মঙ্গল চাওয়ার কারণেই আল্লাহ তাআলা বান্দাকে মাঝে মধ্যে বিপদ দেন। বিপদ আপদ মুসিবত দিয়ে, গজব দিয়ে আল্লাহ তাআলা এই জানাতে চান যে এটা তোমাকে আমার দিকে ফিরে আসার জন্য একটা সংকেত, একটা সিগন্যাল। বলে সুবহানাল্লাহ। কোনো বিপদ আপদে আমরা হতাশ হতে পারবো না। কোনো বিপদ আপদে হতাশ হওয়া যাবে না। যত বিপদ আসবে প্রত্যেকটা বিপদে ধৈর্য ধারণ করতে হবে, আর বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে অন্যায় কাজ থেকে ফিরার জন্য আমার এই কি বলতেছেন যে আমাকে একটা বিপদ দিলেন। তখন চিন্তা করতে হবে, মনে হয় আমি কোনো অন্যায় লিপ্ত আছি, কোনো কবিরা গুণের কাজ আমার দ্বারা হচ্ছে। চিন্তা করতে হবে যে আমি কি অন্যায় করতেছি, আমার হঠাৎ এই বিপদটা কেন আসলো, হঠাৎ কেন আমার দোকানে আগুন লেগে সব পুরো ছাই হয়ে গেল, আরও তো 5টা দোকান ছিল সেখানে কেন লাগেনি, হঠাৎ কেন আমার এই ছেলের মধ্যে, আমার মেয়ের উপর দিয়া, আমার স্ত্রীর উপর দিয়া, আমার উপর দিয়া এই বিপদটা কেন আসে। এরকম হঠাৎ যখন কোনো বিপদ আসে তখন মুমিন ব্যক্তির চিন্তা হলো, তখন সে ফাইন্ড আউট করবে যে আমি কি অন্যায় করতেছি। আমার দৃষ্টিতে ভালো, কিন্তু এটা আল্লাহর দৃষ্টিতে অন্যায়, হাদিস এবং কোরআনের দৃষ্টিতে অন্যায়। এই জন্য হয়তো বা আমার এই গজবটা আসছে।